হাই সব বন্ধুরা, আর আমার ব্লগে আপনাদেরকে স্বাগত। সকালবেলা উঠে সব কাজ সারা হয়ে গেছে, এবারে একটু নাস্তা হচ্ছে আমাদের। আমার কর্তা আছে, আমার ছেলে আছে, আমরা তিনজন। যদিও আগে সকালবেলা উঠে বাসন টাসন মেজে নিয়েছি, ঘরটর মুছে নিয়েছি, ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে আমার কর্তা গিয়ে ব্রেড দুধ নিয়ে এলো। ডিমটা তো ঘরে ছিল, চিন্তা নেই। তা বলি চলো, অনেক দিন হয়ে গেল আমরা ডিম টোস্ট খাইনি। রবিবার দিনটা হলেই জানেন বন্ধুরা, আমরা একটু এইসবই খাই। আর মানে তারপরে সারা সপ্তাহ আর কেউ কিচ্ছু খাওয়া হয় না। ঘরে না থাকলে তো আমি তো কিছুই খাই না, মানে আমি টুকিটাকি এটা সেটা যা খেয়ে নেই কমপ্লিট করে দিই। তো চলো, ডিম টোস্টটা আমার মোটামুটি হয়ে গেছে। আমি তো এইভাবে ডিম টোস্ট বানাই, আপনারা কীভাবে বানান একটু জানাবেন। আবার কখনো কখনো ডিম ফাটিয়ে নুন হলুদ মাখে ব্রেডগুলো চুবিয়েও ভাজি একটা একটা করে, জানেন। তো চলো, গরম গরম চা আর এই ডিম টোস্ট, বাস। এবারে তারপরে আবার দুপুরে কি রান্না আছে, দুপুরেও আজকের বেশি কিছু না। আর ওই যে আমি একা কি বলতেছিলাম ভুলে গেছি। তো যাই হোক, বক বক করে করে নিজেকেও দেখলাম, বেশ ভালো লাগছে। তারপরে একটু কম্পিউটারে কাজ করলাম, জানেন, কেননা আমার অফিসের কাজ এসে গেছে। তা সেই জন্য ভাবলাম চলো একটু কম্পিউটারে কাজ করি 1-1.5 ঘন্টার মতো। চাটা খেয়ে আর এই কাজ টাজ করে আবার কাজ, এই যে আমার কাজ হয়েও গেছে। আমার কথা দেখছেন, আমার কাছে এসে বসে আছে। ওইটা আমার ছেলের ঘর, এই ঘরে কম্পিউটার থাকে, ও আমার কাছে এসে বসে আছে। এমন লোকটা না, 1 সেকেন্ড আমাকে ছেড়ে থাকে না। দেখুন, আর ওইটা আমাদের বেডরুম, ওখানেও আবার এই যে আমার ছেলে, ওটা ওর বাবা আমার কাছে গিয়ে বসে আছে, ওর ছেলে আমাদের বিছানায় শুয়ে আছে। তা চলো এবার দুপুরে রান্না বান্না করি, যা কিছু করি। আর বলি কি, সারা সপ্তাহ ওরাও একদিন ছুটি পায়। আমার কথা, এই যে পেঁয়াজ এনেছে, কত পেঁয়াজ এনেছে দেখুন, ছোট বড় করে মিক্স করে 10 টাকা কিলো পেঁয়াজ এনেছে, 10 কিলো পেঁয়াজ এনেছে। ওগুলো আজকের আর এখন পরিষ্কার করব না, পরে করব। তারপরে বলি আগে রান্নাটা ফটাফট করে নিই। এই যে দেখছেন, পাপা করে রান্নাঘরে চলে এসছে। এই রকমই করতে থাকে। এবার টেবিল ফ্যান নিয়ে বসবে, জানাও। এবারে কী কী এনেছে সেটা দেখাচ্ছে। ও আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আমি বললাম চলো আজকের একটু মটন আনাচ্ছে, মটন হচ্ছে, আর তোমার একটু উচ্ছে আলু ভাজা করি, আমি আর তুমি খাবো। আমার ছেলেটাকেও জোর। আবার দেখো না, বাড়ি বয়ে অর্ডার করে নিয়ে এসেছি। দেখুন, ওর বসে আছে, কি খাবে কিছু মনে হচ্ছে না। আর ওই যে আমার ফচকাটা কতদিন পরে এসেছে, দেখো, অনেক দিন পরে। ও ওই ঘরে এখন দূরে চলে এসেছি বলে না, আর ছেলেটাও কাছে আসে। আর এখন ছুটি পড়ে গেছে মাসির বাড়ি। তা আজকের আর কিছু রান্না বেশি কিছু দেখালাম না। ওই যে মটন, রায়তা আর উচ্ছে আলু ভাজা, লেবু আর ভাত, ব্যাস। একদম ছোট্ট করে ব্লগ করেছি, বেশি বড় করিনি। প্লিজ আপনারা কিন্তু সবাই দেখবেন। এই যে দেখুন, আমার কর্তা খাচ্ছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও বসে আছি। ও উঠে গেলে সব পরিষ্কার করব। টেবিলে আজকে সবাই টেবিলে বসে খেলো, রোজ নইলে নিচে বসে খায়। বলে টেবিলটা কিসের জন্য, চলো একটু টেবিলে বসে খাই, তাই খাও। তো আমার কর্তা খাচ্ছে, আমিও খেলাম। রায়তাটা বেশ ভালো লাগছে, এই গরমের সময় না একটু টকটক ভালো লাগে। যাই হোক, আমার ব্লগটা কেমন লাগলো, একটু ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা।